হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রা পেজ 216 এসএকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। কোরকোদ্গম এবং পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তারকারী একটি করে জীবের নাম লেখো। কোরকোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তারকারী একটি জীবের নাম হলো ইস্ট। পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তারকারী একটি জীবের নাম হলো প্ল্যানেরিয়া। অণু বিস্তারণ পদ্ধতির একটি সুবিধা লেখো। গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। অণু বিস্তারণ পদ্ধতির সুবিধা: মাইক্রো প্রোপাগেশন প্রক্রিয়ায় বংশ বিস্তারের জন্য কোনো বিশেষ ঋতুর ওপর নির্ভর করতে হয় না। এই পদ্ধতিতে অল্প সময়ে প্রচুর সংখ্যক চারা উদ্ভিদ সৃষ্টি করা যায়। গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম হলো আম ও জাম। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কারণ মটর গাছের ক্ষেত্রে বেটে বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। এক্ষেত্রে হোমোজাইগাস স্মলটি অবস্থাতেই বেটে বৈশিষ্ট্যটি প্রকাশিত হওয়ায় বেটে মটর গাছগুলি সবসময়ই বিশুদ্ধ হবে। থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো। থ্যালাসেমিয়া রোগের কারণ: থ্যালাসেমিয়া এক প্রকারের অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া দুই প্রকারের: আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের প্রচ্ছন্ন অ্যালিলের উপস্থিতিতে 4টি প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষ ঘটে না। 4টি অ্যালিলের মধ্যে একটি বা দুটি অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে আলফা থ্যালাসেমিয়া মাইনর রোগ হয়। যদি 3টি বা 4টি অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে হিমোগ্লোবিন সংশ্লেষ অত্যধিক হারে বাধাপ্রাপ্ত হয় এবং আলফা থ্যালাসেমিয়া মেজর রোগ হয়। বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত এক জোড়া বা দুটি প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন শৃঙ্খল সংশ্লেষণের জন্য দায়ী। প্রচ্ছন্ন অ্যালিলের উপস্থিতিতে বিটা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়। দুটি অ্যালিলের মধ্যে একটি অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে বিটা থ্যালাসেমিয়া মাইনর রোগ হয়। যদি দুটি অ্যালিলই প্রচ্ছন্ন প্রকৃতির হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগ হয়। মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ হল: সংকরণ পরীক্ষার সময় মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে 1 জোড়া বা 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে বারবার পরীক্ষা করেন। সব ক্ষেত্রেই তিনি জনিত্রী উদ্ভিদের বিশুদ্ধ বৈশিষ্ট্যটি নির্বাচন করেন। প্রতিটি পরীক্ষায় তিনি 3 জোনো F3 জোনো পর্যন্ত করেন। সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে। পার্থক্য লেখো। প্রকৃতি, বিবর্তন। সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে নিম্নে পার্থক্য উল্লেখ করা হলো। পার্থক্যের বিষয়: প্রকৃতি। সমস্ত অঙ্গ উৎপত্তিগতভাবে এক এবং কাজ ভিন্ন। সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তিগতভাবে আলাদা এবং কাজ একই। বিবর্তন: সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে আর সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। সুন্দরী গাছ কিভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে? সুন্দরী গাছ যেভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে তা নিম্নে উল্লেখ করা হলো। সুন্দরী গাছ মূল দ্বারা লবণাক্ত জল পরিশ্রুত করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে। সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। সুন্দরী গাছ কিছু পরিমাণ অতিরিক্ত লবণ পাতা বা বাকলে জমা রাখে এবং পাতা ও বাকল মোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে।
অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক ও ডারউইনের লেখা বই দুটির নাম উল্লেখ। অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক এর লেখা বইয়ের নাম হল ফিলোসফিক জুওলজি এবং ডারউইনের লেখা বইয়ের নাম হল অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন।